মুসলিম উম্মাহ, আজকে মুসলিম জাতি, তারা তাদের মূল অবস্থান থেকে অনেক দূরে চলে গেছে। ইসলাম আছে হলো বইয়ের ভিতরে, আর মুসলমান গেছে হলো কবরের ভিতরে। ঠিক কিনা বলে? আজকে ইসলামকে যদি মুসলমান লালন করত, ইসলামকে যদি মেনে চলত, কোরআনটা যদি মেনে চলত, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতেই থেকে যেত। এই জন্য আজ থেকে বহু বছর আগে এই সাবকন্টিনেন্টের একজন বিখ্যাত দার্শনিক, একজন মোস্ট পপুলার ফিলোসফার, পাকিস্তানের জাতীয় কবি ডক্টর আল্লামা ইকবাল, তিনি তার কবিতার ছন্দের মধ্য দিয়ে তিনি আফসোস করে বলেছেন, মুসলমানদের পতনের মূল কারণগুলো কি, মুসলমানদের এই লাঞ্ছনার মূল কারণটা কি। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনটা নাজিল করে দিয়েছেন। সেই কোরআন আজকে মুসলমানদের কাছে থাকার পরেও এটাকে দূরে রাখার কারণে মুসলমানদের চরম এই অধপতন হয়েছে। এই দিকে লক্ষ্য করে আল্লামা ইকবাল বলছেন, ও জামানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खारे हुए तारिके कुरआन होकर। সে যুগের মানুষেরা কোরআনে কারীমের আনুগত্যের কারণে, কোরআনে কারীমকে সম্মান দেবার কারণে, কোরআনের আইন কানুনকে মেনে নেবার কারণে গোটা পৃথিবীতে তারা নেতৃত্বের আসনের সমাসীন হয়েছিল, উচ্চ মর্যাদার আসনের সমাসীন হয়েছিল। আজকে মুসলমান কোরআনটা ছেড়ে দেওয়ার কারণে গোটা পৃথিবীতে আজকে লাঞ্ছিত বঞ্চিত জাতিতে রূপ নিয়েছে। আজকে মুসলমান গোটা পৃথিবীতে মার খাচ্ছে। আবার মুসলিম নামধারী, মুসলিম পরিবারে জন্ম নেওয়ার পরেও ইসলামের বিরোধিতা হয়ে গেছে তাদের নেশা। একটা মহল আছে না নাই? আচ্ছা, একটা মহল আছে। আজকে একজন মজলুম প্রায় ৩টি বছর পার করে জুলুমের শিকার হয়ে ইনসাইডে মানবতার জীবন যাপন করেছেন। আজকে তিনি জামিনে মুক্ত হয়েছেন, একেবারে মুক্ত না, জামিনে মুক্ত হয়েছেন। সম্মানিত ভাইয়েরা, ১৯৭১ থেকে ২০২৩ সাল, আজকে প্রায় ৫৩ বছর অতিক্রম হচ্ছে। এ পর্যন্ত দেশের মসনদে, দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আলেমরা কি ক্ষমতায় এসেছিল? আসতে বলে এসেছিল? এদেশের জনগণ কি আলেমদের হাতে ম্যান্ডেট দিয়েছিল? না। তাহলে দেশ চালালো কারা? জেল খাটে কারা? কি কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা, দায়িত্ব পেলে তো তখন দোষ হয়, দায়িত্ব না পেলে কি দোষ থাকে? দোষ থাকার কথা না। দায়িত্ব পালন করলো কারা, আর অপরাধী সাব্যস্ত করে জেল খাটলো কারা? এই সমস্ত জুলুম তন্ত্রগুলো চালাচ্ছে কারা? ওই সমস্ত ব্যক্তিদেরই কাজ যারা মুসলিম পরিবারে জন্ম নিয়ে ইসলামকে লালন না করে ইসলামের বিরোধিতা যারা করে। আজকে বুকটা ফেটে যায়, কত শিক্ষা নীতি আমার দেশে জারি হলো, শিক্ষা পদ্ধতি কত নতুন নতুন রূপরেখা তৈরি হলো, কিন্তু আজকে 18 কোটি মুসলমানের দেশে ম্যাক্সিমাম মুসলমান আজকে কোরআনটা ভালো করে পড়তে পারে না। শুধু সিরাজগঞ্জের সমস্যা না, অথচ সকল শিক্ষার আগে কোরআন শেখাটা আমাদের জন্য ছিল কি সুন্নত, নফল না ফরজ? ফরজ। কোরআন ছাড়া কি নামাজ হয়? আসতে বলেন, কোরআন ছাড়া কি নামাজ হয়? পানি ছাড়া কি মানুষ বাঁচে? বলেন, পানি ছাড়া যেমন মানুষ বাঁচে না, কোরআন জানা ছাড়া মানুষের ঈমান ঠিক থাকে না, নামাজই তো হবে না। তাহলে এত কম্পালসারি একটা শিক্ষা যেটা দরকার, এমন বেহাল দশা, পার্লামেন্টে পর্যন্ত কোরআন তেলাওয়াতের লোক খুঁজে পাওয়া যায় না। পার্লামেন্টে তেলাওয়াত করার লোক খুঁজে পাওয়া যায় না। কারি সাহেব যায় নাই, একজনকে তেলাওয়াত করতে দিছে, তেলাওয়াত করতেছে কেল হেল হে
শয়তান কয় তোর চাইতে তেলাওয়াত আমার ভালো আছে। এই হলো তেলাওয়াতের দশা। সম্মানিত ভাইয়েরা, এই মহা সংকটে জাতি আজকে নিপতিত। যে শিক্ষা ছাড়া, যে জ্ঞান ছাড়া ঈমান হুমকির সম্মুখীন, নামাজ সহিভাবে আদায় হচ্ছে না। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে কি সেই কোরআন শিক্ষার দরকার সবার পরে না সবার আগে? সবার আগে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হুকুমটাই দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হে আপনি পড়ুন সেই মহান রবের নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন, সেই মহান রবের নামে আপনি পড়ুন। আমার আপনার উপর আল্লাহ তাআলার হুকুম কিন্তু অন্য কিছু নয়। প্রথম হুকুমটা ছিল পড়ার হুকুমটা ছিল, কারণ না পড়লে না জানলে আমি আমার আল্লাহকে চিনতে পারবো না, জানতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, হাল ইয়াস্তাউযিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না, যারা বুঝে আর যারা বুঝে না, কখনো সমান হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানার বিষয়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দিয়েছেন, বান্দার উপর হুকুম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো, কোরআনটা নিয়ে বান্দা কোরআনটার গবেষণা করে না। তাদের কি অন্তর কি তালা মারা হয়েছে নাকি, তালাবদ্ধ হয়ে আছে নাকি? অর্থাৎ এই দুনিয়াতে ঈমানের মজবুতির জন্য সকল শিখার আগে কোরআন শেখা সবার জন্য ফরজ করে দিয়েছেন। তিনি আমার কে? আল্লাহ তাআলা। কোরআন শেখা তো দূরেই থাকলো, প্রয়োজনে নাকি শুক্রবারও খোলা থাকবে। হ্যাঁ, শুক্রবারে খোলা থাকবে, জুমাবাদ। আমার বন্ধুগণ, নামাজ না পড়লে পরে আমার আল্লাহর কাছে বান্দার যত অপরাধ আছে এর মধ্যে সবচেয়ে গুরুতর অপরাধ হলো বান্দা যখন নামাজটা ছেড়ে দিয়ে দেয়। আল্লাহ তাআলা সবচেয়ে খেপে যান, রেগে যান বান্দা যখন নামাজটা নষ্ট করে ফেলে দেয়। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জীবনদার ভিতরে দুটো অপরাধ আমি আল্লাহ খুঁজে পাবো, অবশ্যই তাকে জাহান্নামের গর্তের মধ্যে আমি আল্লাহ ফেলে দেব। নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করে ফেলবে, যারা নফসের দাসত্ব করবে। আমার দেশে সবচাইতে বড় নষ্ট হয়ে যায় কোন ইবাদত বলেন? নামাজ। নামাজ নাই। গ্রামের ভিতরে 4-5টা মসজিদ, ফজরের সময় 3 জন মুসল্লি মোটে, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, নিয়োগপ্রাপ্ত। তো যদি এটাও না থাকতো এটাও থাকতো না। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলছি? মসজিদ বানানো দরকার না মুসল্লি বানানো দরকার? মুসল্লি। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন। ও জাহান্নামীরা, আজকে তোমরা জাহান্নামে কেন? জাহান্নামীরা বলবে,
আমরা দুনিয়ার জিন্দেগিতে 4টা কাজ করে আসি নাই, এর মধ্যে 1 নাম্বার কাজ হলো আজান শুনেছি কিন্তু নামাজ আদায় করি নাই। এমন বান্দা তো বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। আছে আছে না নাই? সিরাজগঞ্জে আছে। বেনামাজি বেশি না নামাজি বেশি? নামাজ পড়ে না, নামাজের কোন আইন পাশ হলো না আজ পর্যন্ত। কোরআন শেখার জন্য বাধ্যতামূলক কোন পরিবেশ করা হলো না। বিসিএস ক্যাডার এমফিল পিএইচডি করেছে, বিসিএস ক্যাডার বিসিএস এর ভাইবা বোর্ডে কোনো প্রশ্ন কোরআন নিয়ে করা হয় না। আজকে যদি প্রত্যেকটা ভাইবা বোর্ডের যদি প্রশ্নের ভিতরে যদি এমনটা বাধ্যতামূলক করে দেওয়া হতো যে মুসলিম ভাই ভাই যে অংশগ্রহণ করবে, পরীক্ষায় যে অংশগ্রহণ করবে, এজ এ মুসলিম হিসাবে তাকে কোরআন থেকে প্রশ্ন করা হবে, যদি এমনটা কন্ডিশন করে দেওয়া হতো, যদি বলা হতো যারা ভাই ভাই অংশগ্রহণ করবে তাদেরকে ন্যূনতম 1টা পৃষ্ঠা কোরআন সহি করে সুন্দর করে শোনায় দিতে হবে, এমন কন্ডিশন যদি করা হতো, এদেশের যত বিসিএস ক্যাডার, বিসিএস যত কর্মকর্তা, বিসিএস যত ক্যাডার থাকতো, প্রত্যেকের সিনার ভিতরে কোরআনটা সহি শুদ্ধ থেকে যেত। তা কি আছে? তা তো নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, স্বাধীনতার 53 বছর চলছে, কিন্তু আজকে জাতির চারিত্রিক সৌন্দর্য তৈরি করার জন্য যে কোরআন শিক্ষার দরকার, জাতির চরিত্র গঠন করার জন্য যে নামাজ 5 ওয়াক্ত এটা সমাজে চালু করা দরকার, এই দুটার একটাও কি সমাজে চালু আছে? আসতে বলবেন না, চালু আছে? তাহলে বোঝা গেল আমার দেশের মুসলিম নামধারী কিছু লোক, এরা চায় সমাজটাকে কেমনে কোরআন মুক্ত রাখা যায়, মানুষকে কেমনে কোরআন থেকে দূরে রাখা যায়, এমন একটা মহল আমার দেশেও আছে না নাই? আছে। সবার কাছে আমার প্রথম আহ্বান থাকবে, কোরআনের মাহফিলে এসে এনিওয়ে আমরা কোরআন শিখব। কেউ তো ইনশাআল্লাহ বললেন না, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমার কথা কি বোঝা যায়? কোনো কষ্ট হচ্ছে না তো? হয়তো আপনাদের মতো আমি সহি শুদ্ধ উচ্চারণ করে হয়তো অতটুকু বলতে পারবো না। আপনাদের সিরাজগঞ্জের ভাষা তো অনেকটাই ক্লিয়ার, তবে সবচেয়ে সুন্দর ভাষা হলো নোয়াখালী। সুন্দর না? তাদের ভাষাই, তাদের ভাষা সুন্দর, মার ভাষা তো। চিটাগাং তো আরো সহি, বোঝা যায় না এতটুকু, সহি ঠিকই আছে তো, ওরা বোঝে। সিলেট তো আরো কথা নাই, খিতা মাত মাতলা রে বা খিতা খবর বালান, কত ভাষা। সিরাজগঞ্জের ভাষা বোঝা যায় আলহামদুলিল্লাহ, তবে যেটাই মায়ের ভাষা সেটাই সুন্দর। ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ তো বান্দাকে ভাষা দিয়েছেন, কোন ভাষাকে আমরা খাটো চোখেই দেখি না, তবে হ্যাঁ শ্রেষ্ঠ ভাষা হলো কিসের ভাষা? কোরআনের ভাষা। কোরআনের ভাষা। এটা যে কত মজা। পৃথিবীর সকল গান শুনতে শুনতে পুরাতন হয়ে যায়, পৃথিবীর সকল কবিতা দেখতে দেখতে পুরাতন হয়ে যায়, সবকিছু বিরক্ত লাগে, পুরাতন হয়ে যায়, কিন্তু এক্সেপ্ট দা হলি কোরআন, এটা যত পড়া হয় তত মজা পাওয়া যায়। বলি আলহামদুলিল্লাহ। এই মুআজিজা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবং পৃথিবীর সব ভাষা সবাই রপ্ত করতে পারে না, কিন্তু কোরআন এমন একটা ভাষা, এই ভাষাকে সবাই রপ্ত করতে পারে খুব ইজিলি, খুব সহজ ভাবে। আলহামদুলিল্লাহ। হাজি গেছে হজ করতে, সেখানে শুধু আরবি আর আরবি, তার বাংলা কেউ বোঝে না। দেশে ফেরার পর যখন তাকে প্রশ্ন করা হলো হজ কেমন করে আসলা, হজ তো করতে গেছিলাম ঠিকই,
কিন্তু আমার ভাষা তো কেউ বোঝে না, আমিও কারো ভাষা বুঝি না। শুধু একটা জায়গায়, দুটা জায়গায় শুধু আমি টের পাইছি ওখানে বাংলা আছে। কোথায়? আজান যখন দিল মুয়াজ্জিন আর সূরা ফাতিহা যখন কইল। তাহলে এখন বলেন, কোরআন তার কাছে কত সহজ হয়ে গেছে। সেই কোরআনকে আমরা শিখতে রাজি আছি সবাই? ভাই সবাইকে রাজি আছি? এই জায়গায় যারা বসে আছেন, কেউ 60 বছর পার করেছেন, কেউ 70 বছর পার করেছেন, আবার কারো বয়স 50 আছে, 40 আছে। আমরা এমন শিক্ষক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে এমন খেদমত করায় নিচ্ছেন, অবাল বৃদ্ধ বনিতা সব শ্রেণীর লোকগুলো আমরা সামনে পেয়ে যাই। তিনি টিচার মানুষ, ক্লাস 8-এ ঢুকলেন 8-এর ছাত্র, 9-এ ঢুকলেন 9-এর ছাত্র, ইন্টারে ঢুকলেন ইন্টারের ছাত্র, ডিগ্রিতে ঢুকলেন ডিগ্রির ছাত্র। তারা খুঁজে পান, এক লেভেলের ছাত্র খুঁজে পান। কিন্তু আল্লাহ আমাদের কেমন শিক্ষক বানায় দিছে, অবাল বৃদ্ধ বনিতা, ছোট থেকে শুরু করে বুড়া পর্যন্ত। এখন এই ক্লাসটা নেওয়া কি আসলে কি সহজ না কঠিন বলেন তো? কঠিন কি না? সহজ না। কিন্তু আমাদেরকে খুব সহজ করে কথাগুলো বলতে হয়, যেন সবার যেন বুঝতে সহজ হয়। এই যে বিশাল একটা সময় কারো জীবন থেকে চলে গেছে, কোরআন শেখা হলো না, জবাব কি দিতে হবে না আল্লাহর কাছে? আসতে বলবে না, দিতে হবে না আল্লাহর কাছে? কারণ বোঝার জন্য জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ তাআলা। 80 বছর পার হয়ে গেছে, 70 বছর পার হয়ে গেছে, কোরআনটা শেখা হলো না। আবার 60 বছর পার হওয়ার পরও মুখের দাড়িটা রাখে না, রেখে দাড়িটা কাটে, চামড়া টেনে টেনে দাড়িগুলো কাটে। যখন বলা হয় চাচা এই বুড়ো বয়সে আপনি দাড়ি কাটেন কেন? বাবা এখনো বুড়া হই নাই, এখনো বুড়া হই নাই। কোন দিন ভালো হব আমরা? কোন দিন চেঞ্জ হব আমরা? যদি আজকের মাহফিল গ্রীষ্মের খড়তাপে প্রচন্ড বৈরী আবহাওয়ার মাঝে মাহফিলের সময় লোকজন যতটুকুই হয়েছেন, তবে এটা কিন্তু আশাহত হওয়ার কিছুই নয়। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কালিমার দাওয়াত দিয়েছেন দিনে রাতে 24 ঘন্টা, লাইলান ওয়া নাহারা। দীর্ঘ 900 বছর কালিমার দাওয়াত দেওয়ার ফলাফল তিনি পেয়েছেন মাত্র 80 থেকে 90 জন কালিমা পড়েছে। তার কওমের লোকের শুধু নয়, তার সন্তান কেনান সহ তার বউ পর্যন্ত তার বিরোধিতা করেছে। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর দ্বীন থেকে এক চুল পরিমাণ নড়েন নাই। আমার বন্ধুগণ, সবার কাছে আমার 1 নম্বর আহ্বান থাকবে, সেটা হলো জীবনে বহু সময় নষ্ট করেছি, সামনের যতদিন আমি বেঁচে থাকব প্রথম কাজ হবে আমরা প্রথম আল্লাহর চিঠি কোরআনটা আমরা শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। সবাইকে কোরআন শিখতে রাজি আছেন? শিখবো, না শিখলে কোনো মূর্খ জান্নাত পাবে না। আবার মূর্খ মানে এটা বুঝবো না আমি, আমার কামিল পাস নাই, আমার মাস্টার্স ডিগ্রি নাই, আমার গ্রাজুয়েশন নাই, ডিগ্রি নাই, এজন্য আমি মূর্খ। না না, আল্লাহর দরবারে এই সমস্ত কোন সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না। আল্লাহর আদালতে সেই বান্দাটা শিক্ষিত বলে বিবেচিত হবে, জ্ঞানী বলে বিবেচিত হবে যে বান্দা তার জীবনে হালাল এবং হারামের পার্থক্য করার জ্ঞানটা অর্জন করতে পেরেছে। প্রত্যেকের হালাল এবং হারাম জানার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। সবার জন্য এটা জরুরি। এই জন্য কোরআনটা ন্যূনতম ভাবে আমাদের বোঝা দরকার, শেখা দরকার। প্রথম হলো আমরা নামাজ সহি শুদ্ধভাবে আদায় করার জন্য কোরআনটা আমরা সহি করে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। বুড়ো চাচাকে যদি বলা হয় চাচা কোরআনটা পড়েন, কে বাবা মুখে আসে না, পারি না, মাথায় ঢোকেই না। কিন্তু যখন বলি চাচা ওই যে সিরাজগঞ্জের চৌরাস্তার মোড়ে আর সয়দাবাদের মোড়ে যে আপনার একটা দামি জায়গা আছে, ওটার দাগ নাম্বার কত? কি 93, টনটনা বলে ফেলছে।
কাগজে দেখা লাগলো না, একদম টনটনা মুখস্থ, দাগ নাম্বার বলে দিলেন। আবার ওই চাচাটা সপ্তাহে 2 দিন সিরাজগঞ্জের জসকোটের বারান্দায় ফাইল নিয়ে নড়াচড়া করেন, দৌড়াদৌড়ি করেন। যখন বলা হয় চাচা এই বুড়া বয়সে জসকোটের বারান্দায় ফাইল নিয়ে কি করেন? বাবা একটা মামলা আছে। কিসের মামলা? আমার 2টা পুকুর আছে, 2টা পুকুরের মামলা চলে। উকিলের কাছে আমার কাগজপত্র দেওয়া আছে, উকিল মাঝে মাঝে বোঝে না, উকিলকে জ্ঞান দিয়া যায়। তাহলে উকিলকেও জ্ঞান দেয়। হ্যাঁ, তাহলে উকিলকে কি জ্ঞান দেওয়া কি বোকা লোকের কাজ? উকিলকেও বুদ্ধি দিতে পারে চাচা। দাগ নাম্বার মুখস্থ আছে, CSRS নাম্বার মুখস্থ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন যে বান্দাকে জান্নাত দিবেন সেই জান্নাতটার এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মনে হয় ছোট হয়ে গেছে, এটা জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। সবচেয়ে নিম্নমানের সর্বনিম্ন যে জান্নাতটা হবে সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সেই জান্নাতের দাগ নাম্বার বুঝে নাই? আসতে বলেন, সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? বলে, সেই জান্নাতের দাগ নাম্বার জানার দরকার আছে না নাই? দুনিয়ার দাগ যেমন আমার টনটনা মুখস্থ, ঠিক তেমনি জান্নাতের দাগ নাম্বারটা আমাদের মুখস্থ রাখতে হবে। কোন আমলে কোন জান্নাত আমি পেয়ে যাব এই বিষয়গুলো জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 8টা জান্নাত রেখে দিয়েছেন বান্দার জন্য। এই 8টা জান্নাত কোন আমলে কোন জান্নাত বান্দা পেয়ে যাবে তার তথ্য কোরআনে প্রকাশ করে দিয়েছেন তিনি আমার কে। 1 নম্বর জান্নাত সবাই কি পেতে চান? সবাই কি জান্নাত পেতে চান? কয় নাম্বার? 2 নম্বরে যাবেন না? 3 নম্বরে যাবেন না? দেখছেন কি চিন্তা আমাদের। কেউ কি 3 নম্বরে জান্নাত যাব না? তাহলে 2-এ যাব না, 3-এ যাব না, 4-এ যাব না, 5-এ যাব না, 6-এ যাব না, 7-এ যাব না, 8-এ যাব না। তাহলে এগুলো কি, এগুলোতে কার যাবে? কার আমল যার একটু কম তারা 2 নম্বরে যাবে, তারা 3 নম্বরে যাবে। কিন্তু আমাদের টার্গেট কয় নাম্বার? 1 নাম্বার। আসতে বলেন কয় নাম্বার? 1 নাম্বার। জমির আইল ঠেলবো, ঠিক আছে না? তাহলে 1 নম্বর জান্নাত যদি পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তুমি 1 নম্বর জান্নাতের ওয়ারিস আমি তোমাকে করে দেব। তোমার কিছু কাজ করতে হবে, 7টা কাজ করে আসো, আমি তোমাকে জান্নাতুল ফেরদাউসের চাবি তোমার হাতে তুলে দেব। কয়টা কাজ? 7টা কাজ। শুনবেন? আগ্রহ আছে তো সবার? খুব অল্প সময় আজকের মাহফিলটা নেওয়া। আরিফ কোথায়? খুব ভালো। আমার ফাঁকা ছিল না, আমার ডেটটা গ্যাপ ছিল না। আমাকে কেমন করে যে আমাকে জাদু করে ফেলল একদম। আরিফ কই? হুজুর আমাকে 3 তারিখে দিতে হবে। পরে আমি এই 3 তারিখের ডেটটা 23 তারিখে দিয়েছি। কত? 23 মাসের আরো 20 দিন পরে এক জায়গায় দিয়ে বললাম ঠিক আছে নিয়ে নেন, আসছি আপনাদের মাহফিলে। খুশি হয়েছেন তো? খুশি হয়েছেন তো? বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুশি হইলে বলতে হয় কি? আর ইনশাল্লাহ মানে কালকে হব খুশি, ঠিক আছে? যেটা হয়ে গেছি তখন কি বলবো? আলহামদুলিল্লাহ। খুব ভালো আপনারা, আমি খুব আনন্দ পাচ্ছি। লোকজন যদিও খুব বেশি নয়, তবে একেবারে কম না। যারা বসে আছি এক একজন যদি ওমর, আবু বকর, ওসমান, আলীর মতো ভূমিকা পালন করতে পারি, গোটা সিরাজগঞ্জের বিপ্লব ঘটানো সম্ভব এই মানুষগুলো দিয়ে। লোক কি বেশি লাগে নাকি? কাজের মতো কাজের মানুষ বেশি লোক লাগে না। কিন্তু কবি নজরুল আফসোস করে বলেছেন, কি যেন ওনার একটা কবিতা আছে, গণতিতে মোরা বাড়িয়া চলিয়াছি গরু ছাগলের মতো। অর্থাৎ আমরা সংখ্যায় প্রচুর হলেও
মুসলমান কাকে বলে, মুসলমানিত্ব, এই গুণ বিচার যদি করতে যাই তাহলে সেই মুসলমান আমরা আর দেখতে পাই না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে প্রথম আহ্বান আমার এটাই থাকবে, কোরআনের মাহফিলে যারা আসছি আমরা যে কোনো ভাবেই হোক আমরা আল্লাহর কালাম কোরআনকে আগে সুন্দর করে শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শেখা হলো, নামাজের দরকার আছে না নাই? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজটা আমরা আদায় করব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য একটা জান্নাত রেখে দিয়েছেন। এর মধ্যে শ্রেষ্ঠ জান্নাত হলো 1 নম্বর জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলছেন আমি তোমাকে জান্নাতুল ফিরদাউস তোমার হাতে বুঝে দেব, 7টা গুণ তুমি অর্জন করে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুমিনদের জন্য সফলতা যারা 1 নম্বর কাজ, যারা নামাজ থেকে সুন্দর করে খুশুর সঙ্গে যারা আদায় করলো। নাম্বার 2, জিহবার বিশ্রাম যারা দিল, জিহবা থেকে অনর্থক কোনো কথা যারা বের করলো না। নাম্বার 3, যাকাত যারা ঠিক মতো আদায় করলো। নাম্বার 4, যারা লজ্জাস্থানের যারা হেফাজত করলো। নাম্বার 5, যারা আমানতটাকে ঠিক রাখলো। নাম্বার 6, যারা ওয়াদা ঠিক রাখলো। নাম্বার 7, যারা নামাজের যত্ন নিল, নামাজটাকে খুশুর সঙ্গে আদায় করলো। প্রথম নামাজ দিয়ে শুরু করেছেন এবং শেষ করেছেন কি দিয়া? নামাজ দিয়া। এই 7টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে আল্লাহ তাদেরকে ডেকে বলছেন বান্দা তোর হাতে আমি জান্নাতুল ফিরদাউস তুলে দেব। এগুলো ওয়াজগুলো কার? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। সেই নামাজ আজকের সমাজে নাই। আল্লাহ তাআলা কোন নামাজে দেখতে চান? ইয়ারলি না ডেইলি? কোন নামাজি? ইয়ারলি, মান্থলি, হ্যাঁ, উইকলি? ইয়ারলি হলো 2 ঈদে যায়। কি কয় ঈদে? 2 ঈদে, সবার আগে, ইমামের আগে চলে যায়। মান্থলি হলো রমজান যখন আসে সারা বছর আকাম কুকাম করে, মদ খায়া শীত হয়ে পড়ে থাকে। রমজান মাসে কিছু হুজুর ভাড়া কইরা বলে হুজুর চলেন একটু আমরা মক্কা মদিনা ঘুরে আসি। মক্কা মদিনা গেল, সেখানে তাহাজ্জুদ বাদ দেয় না, সারা বছর কিন্তু ফরজ নামাজ পড়ে না, রমজান মাসে তাহাজ্জুদ পড়ে। আর হুজুরকে বলে হুজুর এমন দোয়া করে দিবেন আমার জন্য, এক দোয়ায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যাই। যা তুই জাহান্নামে। সারা মাস ইতিকাফ, তাহাজ্জুদ, রোজা, দান, সাদকা সব কিছু করে চলে আসলো দেশে। দেশে আসার পর ঈদের দিন সারাদিন পার করে সন্ধ্যার পর 2-3 বোতল মদ খা শীত হয়ে পড়ে আসে। এরকম মান্থলি মুসল্লি আমার দেশে, মাসিক মুসল্লি আছে না নাই?
আল্লাহ তাআলা ইয়ারলি মুসল্লিকে পছন্দ করেন না। মান্থলি নয়, উইকলি নয়, নামাজ হতে হবে কি ডেইলি। কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? জীবন সাজাবো কি দিয়ে? জীবন সাজাবো কি দিয়ে? আমার জীবনের সমস্ত কাজকর্ম সাজাবো কি দিয়ে? নামাজ দিয়ে। ভাই নামাজটা পড়ি আমি এই কাজটা করছি, নামাজ পড়ি আমি এখানে আসতেছি। তাহলে আগে কাজ না আগে নামাজ? আগে কাজ না আগে নামাজ? প্রায় প্রায় প্রশ্ন আসে, প্রবাস জীবন থেকে অনেকে প্রশ্ন করেন, অনেকেই প্রশ্ন করে ফেলেন, হুজুর আমি এমন একটা জব করি যে জব করতে গিয়ে নামাজ আমার কাজা হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যায়, আমি কি করতে পারি? সোজা উত্তর হলো, যে কাজ করতে গিয়ে আপনার জীবনের শ্রেষ্ঠ ইবাদত নামাজ ব্যাহত হয়ে যাবে, সেই কাজেই যাওয়ার কোনো দরকার ইমানদারের নাই। যেই পরিবেশে গেলে পরে নামাজ নষ্ট হয়ে যাবে, সেই পরিবেশে বান্দা কখনো যেতে পারবে না। কারণ নামাজটা হুকুমটা কে দিয়েছেন বলেন? আল্লাহ সবচেয়ে বেশি রেগে যান যখন বান্দা নামাজটা নষ্ট করে ফেলে। আল্লাহ রাগ করে বলছেন, খলফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই বেনামাজি নামাজ নষ্ট করনে ওয়ালাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্ত গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ছাড়বো। জেল খাটছেন কারা কারা জানি না আমি, এখানে কারা কারা জেল খাটছেন জানি না, তবে যারা জেল কেটেছেন, জেলখানার ভিতরে আর একটা জেলখানা হলো সেল। কি আপনি ছিলেন? মাশাআল্লাহ, কাম তো সারছেন আপনি দেখতেছি। আর এই সময় যদি আলেমরা জেল না খাটে, এই চান্স তো আর আসবেই না কখনো, বুঝেন না? আসতে কন কেন? আর কোন দিন খাটবেন আপনি? আবার কেউ ভয়ে ভয়ে কয়, আমি তো কোনো দলই করি না। আছে না নাই? যে দল খুঁজে পায় না ওর দল হলো শয়তান। ওর দল কি? শয়তান। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকতে হবে যারা মানুষকে ভালোর দিকে ডাকে, সৎ কাজের আদেশ দেয়, সৎ কাজের নিষেধ করে। এমন দল করা আমার আপনার জন্য ফরজ করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। আসতে তিনি কে? আপনি দল করবেন না। দল মানে কি? একা থাকা না সংঘবদ্ধ থাকা? তো একটা জায়গায় 10-12 জন বসে তাস খেলতেছে, আপনি একা যায় পারবেন না? কিল খাবেন? একটা জায়গায় জেনার কাজ চলতেছে, আপনি একা গিয়ে একে ফেস করতে পারবেন না। সম্মিলিত একটা শক্তি দরকার, এই জন্য দল প্রয়োজন। দল করতে হবে। দল করেছেন সমস্ত পয়গম্বররা, কিন্তু সেই দল না যে দলে মদের বোতল পাওয়া যায়। সেই নেতৃত্ব মানা যাবে না যে নেতৃত্ব মানতে গিয়ে নামাজের প্রয়োজন হয় না। নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, নারী তুলে দেয়, ইয়াবা তুলে দেয়। যুবকরা বিশেষ করে মাথায় রাখবে, তোমার চরিত্র ধ্বংস করার জন্য যে নেতৃত্ব তোমার সামনে প্রস্তুতি নিয়ে নেয়, সেই নেতৃত্বের মুখে তোমার মুখের থুতু নিক্ষেপ করো। ওগুলো নেতৃত্ব মানা যাবে? আমার বন্ধুগণ, এক রাত পেয়েছি, অনেক কথা মুখে জমা এসে যায়, অনেক কথা মুখে চলে আসে। মূল আলোচনার দিকে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি। সূরাতুন নাহলের একটা আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম, আলোচনা শুরু করেছি একটা আয়াতের তেলাওয়াতের মধ্য দিয়া, যার মধ্যে 3টা আদেশ, 3টা নিষেধের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আস্তে আস্তে সেই দিকে আমরা চলে যাচ্ছি। প্রথমে আমার আহ্বান হলো, কোরআনটা আমরা শিখে নেব। জোরে বলে ইনশাআল্লাহ। নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? জান্নাতে যাওয়ার জন্য, 1 নম্বর জান্নাত পাওয়ার জন্য কয়টা গুণ দরকার বলেন? 7টা গুণ দরকার। ওয়াস্ত একটু হচ্ছে তো নাকি? কারো কোনো অসুবিধা নাই তো? আমার মধ্যে আজে বাজে কথা একটু কম। আমি হ্যাঁ এই তো এরকম শ্রোতাই তো দরকার। জি আলহামদুলিল্লাহ।
হ্যাঁ, বড় ডাহাত। যাদের আলোচনার ভিতরে, যে ওয়াজ মাহফিলের আলোচনার মধ্যে আয়াত নাই, হাদিস নাই, আমার একজন শ্রোতা বলে ফেলেন সে হচ্ছে বড় ডাকাত। ভালো কথা বলছেন আপনি, ডাকাতি তো, চুরি তো এটা। এতগুলো মানুষ আলোচনা শুনতে আসে কোরআন হাদিসের, আর আয়াত হাদিস থাকে না, এটা ডাকাতি ছাড়া কি সংখ্যা আসে? এগুলো চুরি, বড় চুরি এগুলো। সম্মানিত ভাইয়েরা, শ্রেষ্ঠ কথা কার কথা? আল্লাহর কথা। আমি কি আয়াত হাদিস ছাড়া কি আমি কোনো কথা বলতেছি? কতগুলো আয়াত বলে ফেলছি। আবার কিছু কিছু জায়গায় বেশি আয়াত বললে, অনেকদিন আগে কুড়িগ্রাম গেছে মাহফিলে। কুড়িগ্রাম নাম শুনছেন তো? বেশি গ্রাম না কিন্তু, 1000 গ্রামও না, মাত্র কুড়িগ্রাম। মাহফিলে গেছি তো মাঝে মাঝে একটু আয়াত বলি, অর্থ বলি। এক বুড়া চাচা, বোঝে কম তো, এরকম থাকে তো কিছু, দাঁড়ায় বলে, হুজুর শুধু আপনি আরবি কম, একটু বাংলা বলতে পারেন না? বলে, এই যে বললাম না যে আমাদের শ্রোতা তো সবাই, ছোট থেকে বুড়া পর্যন্ত। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার 3টা আদেশ কি আর 3টা নিষেধ কি আমরা অল্প সময় হলো আমরা শিখে যাব আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর আদেশ হচ্ছে, এই আয়াতটা হলো কোরআনে কারীমের সবচেয়ে ওয়েটফুল আয়াত, মানে ভার রাখে। আয়াতটা অনেক ভারী আয়াত, খুব ওজনওয়ালা আয়াত। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই আয়াতটা প্রত্যেক খুতবায়, জুমার খুতবায় আছে না নাই? যারা জুমার খুতবা শোনেন তাদের এই আয়াতটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, সূরা ফাতিহার মতো মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমরা এই আয়াতগুলো মুখস্থ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি আদেশ করেছেন, তিনি তোমাদের উপরে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, তোমরা 1 নম্বর কাজ করবে বিল আদাল, ন্যায়পরায়ণ হবে। সততা, নিষ্ঠতা তোমাদের মধ্যে আল্লাহ তাআলা দেখতে চান। আদালত, এই আদল শব্দ থেকে আদালত শব্দের উৎপত্তি হয়েছে। সিরাজগঞ্জে আদালত আছে না নাই? সেখানে কি হয়? সেখানে কি হয়? বিচার হয়। আল্লাহ রাব্বুল আলামিন 3টা আদেশ দিয়েছেন এখানে। এর মধ্যে 1 নম্বর হলো তোমরা ন্যায়পরায়ণতা বজায় রাখো, ন্যায়পরায়ণ হও, ইনসাফ কায়েম করো, ন্যায় বিচার করো। এবং আল্লাহ তাআলা এই ব্যাপারে আরেক জায়গায় বলছেন, ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। সঠিক বিচার করবে, সঠিক ন্যায়পরায়ণ হবে, ইনসাফ কায়েম করবে, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য এটাই হলো সবচাইতে শ্রেষ্ঠ তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় 7 শ্রেণী কি জায়গা করে দিবেন। 7 শ্রেণী আরশ আজিমের ছায়ায় তারা জায়গা পেয়ে যাবে। 7 শ্রেণী। এর মধ্যে 1 নম্বর শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিন অন্য কাউকে বলতে পারতেন। 1 নম্বর শ্রেণী বলেছেন ইমামুন আদিলুন, ন্যায় বিচারপতি। বিচারপতির দাম কম না বেশি? বিচারপতি মূলত কে? আসতে বলেন, বিচারপতি কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ তাআলা। বিচারকের দাম সবচাইতে বেশি। যিনি বিচারক হবেন, বিচার যিনি সঠিক করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বিচারপতি তুমি জেনে রেখে দিও, সঠিক বিচার করে যদি এই দুনিয়া থেকে বিদায় হও, আমার আর শাজিমের ছায়া আমি তোমাকে 1 নাম্বার জায়গা করে দেব। আজকে গোটা দুনিয়া জুড়ে সঠিক বিচার না ব্যাঠিক বিচার? ন্যায় বিচার না অন্যায় বিচার? অন্যায় বিচার। গরিবের জন্য এক বিচার, ধনীর জন্য আরেক বিচার। আমার বন্ধুগণ, বিচার কাকে বলে, আদালত কাকে বলে, এই বিষয়ে যদি ব্যাখ্যা দিতে যাই, সাহাবে কেরামের জিন্দেগির দিকে যেতে হয়, আম্মে কেরামের জিন্দেগির দিকে যেতে হয়। একজন খলিফার নাম সবার জানা আছে, নাম তার ওমরে ফারুক।
নাম শুনছেন তো সবাই? কয় নাম্বার খলিফা? ভালো করে বলেন, কয় নাম্বার? 2 নাম্বার। নাম্বারে 2, সিরিয়ালে 2, আবার 2 নাম্বার না। কি কথা কি বুঝতেছেন? সিরিয়ালে 1 ছিলেন আবু বকর, সিরিয়ালে 2 কে? ওমর। সিরিয়ালে 3 কে? উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। নাম্বার সিরিয়ালে 4 কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন হচ্ছেন খলিফাতুল মুসলিমিন। 30 বছর এই সোনালী যুগ। আল্লাহু আকবার বলেন। খোলাফায়ে রাশিদিন তারা ছিলেন। এরপরে যারা আসছে তাদেরকে আমির বলা হতো। খোলাফার যুগ এখান থেকে শেষ। সম্মানিত ভাইয়েরা, এখন তো ব্যাখ্যামূলক হয়ে যেতে পারবো না বলতে। তো 2 নম্বর খলিফা কে বলেন তো? ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো অনেকদিন আগে এক মাহফিলে জরুরি গান আমি বললাম যে ওমর ফারুককে চিনেন কারা? তো সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো তাকে বললাম, তুমি ভালো মার্ক পাইছো, তোমার এলেমে যা আসছে তুমি তাই বলছো। সাইয়েদনা ওমর ফারুক, বিচার কাকে বলে? আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলছেন 3টা হুকুম দিচ্ছেন, 3টা আদেশ। 1 নম্বর হলো আদালত কায়েম করো, ন্যায় বিচার করো। আল্লাহর নৈকট্য হাসিলের জন্য এটাই সবচেয়ে বড় তাকওয়ার পথ। আজকে যদি শুধু এই আদালত যদি ঠিক থাকতো, বিচার যদি সঠিক থাকতো, আজকে সমাজের চিত্র এমন হতো না। ঠিক কিনা বলেন? চোর, গুন্ডা, সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজ, ডাকাত এরা প্রকাশ্যে রাজপথে ঘুরে বেড়ায়। আলেমরা কোথায়? তবে এক মাকে শীত যায় না। এক মাকে কি শীত যায়? দিন আসবে ফিরে, আসবে ফিরে, দিন আসবে ফিরে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, যুগে যুগে অনেক কষ্ট করেছেন আল্লাহর পছন্দের বান্দারা, জুলুমের শিকার হয়েছেন, শাহাদত বরণ করেছেন। সবাই কম বেশি নাম জানেন। বড় একজন ইমাম ছিলেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, জুলুমের শিকার হয়েছিলেন। তার প্রতি মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, জুলুম করা হয়েছিল।